বরং ইয়াকিন করবেন যে আজানের পরে আমি যদি কম্পিউটারে কাজ করি আমার কাজে বরকত হবে না, আজানের পরে যদি শুয়ে থাকি আমার শরীরে বরকত হবে না, আজানের পরে যদি দোকানে 1 টাকা ইনকাম করি আমার এই রুজিতে বরকত হবে না, আজানের পরে যদি আমি সংসারের কাজ করি আমার এই সংসারে বরকত হবে না, আজানের পরে যদি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খেলাধুলা করি তা আমার পরিবারে বরকত হবে না। এই ইয়াকিনের সাথে আপনাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। এটা হচ্ছে আল্লাহর দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হওয়া, আল্লাহ এবং রসুলের দিকে আসা। আর ক্ষেত্রে তাওহীদ বললাম, সুন্নাহ বললাম, 3 নম্বর সেটা হচ্ছে আজানে বলা হয় হাইয়া আলাস সালাহ। কি বলা হয়? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো, বেনামাজি থেকে পালাও। নামাজের দিকে এসো মানে কি? মসজিদে এসো। তাহলে কোন দিক থেকে পালাও? মানুষ শয়তান জিন শয়তান থেকে পালাও, মানুষ শয়তান জিন শয়তান থেকে পালাও। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযানাল মুআজ্জিনু আদবারাশ শাইতানু ওয়া লাহু দুরাতু। যখন মুয়াজ্জিন আজান দিতে শুরু করে তখন জিন শয়তান পালায়। কেমন ভাবে পালায়? হ্যাঁ, বায়ু ছাড়তে ছাড়তে পালায়, পাততে পাততে পালায়। দৌড়াত জোরে, আসতে না। বায়ু সরা 2 রকম, একটা হচ্ছে জোরে সশব্দে, আর একটা হচ্ছে আস্তে আস্তে না। আস্তে আস্তে না, দৌড়াত উচ্চ স্বরে একবারে বায়ু ছাড়ে আর পালায়, যাতে করে ওই আওয়াজে ও আজান না শুনতে এত কষ্ট হয়। জিন শয়তানকে আজান শুনলে কষ্ট হয়, মানুষ শয়তানের 1 মিনিটের আজানে কষ্ট হয়। হয় না? হয় না? মানুষ শয়তানের এক শ্রেণীর শয়তান আছে, সারা রাত গান বাজনা বাজছে হিন্দুদের, বলছে কোনো শব্দ দূষণ হয় না, কোনো তাদের অসুবিধা হয় না, ডিস্টার্ব হয় না ঘুমে। একদিন না, কীর্তন 3 দিন 3 রাত ধরে 24 ঘন্টা চলতে থাকে না। তারপর এত জোরে বিকট শব্দে হতে থাকে কীর্তন, আর ওই বিভিন্ন রকমের গানগুলি হতে থাকে। আর যারা শহরে বাস করেন তারা জানে, গ্রামেও আজকাল শুরু হয়ে গেছে। তাতে তাদের কোনো অসুবিধা হয় না, শব্দ দূষণ হয় না, আবহাওয়া দূষণ হয় না, আর কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঘুমেরও ডিস্টার্ব হয় না। কিন্তু আজান দিতে 1 মিনিট লাগে না, বলছে আজান দিলে শব্দ দূষণ হয়। এটা যেমন কাফেররা বলে, তেমন মুসলিম সমাজের মুরতাদ পুরুষ মহিলারা বলে। শুনছেন না? মুসলিম ঘরে জন্ম নিয়েছে মহিলা বলছেন আজান শুনলে নাকি তাকে কষ্ট হয়, আজান শুনলে শব্দ দূষণ হয়। এই শয়তানগুলিকে শুধু ওই যে আল্লাহর দিকে ডাকলে, হাইয়া আলাস সালাহ বললে, হাইয়া আলাল ফালাহ বলে কষ্ট হয়। কারণ শয়তান এদেরকে গ্রাস করে নিয়েছে, শয়তান এদের বিস্তার লাভ করেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। সূরা মুজাদালে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শয়তান এদের উপর এমন ভাবে ছেয়ে গেছে, এই নাস্তিকদের ওপর, এই কাফেরদের ওপর, এই বেদিনগুলির ওপর, এই বিধর্মীগুলির ওপর, যে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ, সুতরাং আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে তাদেরকে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। নামাজের দিকে আসলে আল্লাহর দিকে আসা হয়। হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য এসো, সার্বিক সফলতা দুনিয়া এবং আখিরাতের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, সুখ শান্তির জন্য এসো। হাইয়া আলাল ফালাহ 2 বার করে বলা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হয় কি হয় না? এটা হচ্ছে আল্লাহর দিকে আসা, রসুলের দিকে আসা। এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হওয়া। আজান শুনতেই যারা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন ফজরের সময় আর চলে আসলেন মসজিদে, আল্লাহ এবং রসুলের দিকে আসলেন। আজান শুনতেই কম্পিউটারে কাজ করছেন, যতই জরুরি কাজ এখনই স্টপ, সাথে সাথে কম্পিউটার ছেড়ে উঠলেন, সাথে সাথে আপনার স্মার্টফোন ছেড়ে উঠলেন। আজকাল উঠছেন, ফোন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। একামত হয়ে গেল, অনেকের নামাজও হয়ে গেল, জামাতও ছুটে গেল, অথচ হয়তো নামাজি, বেনামাজিদের কথা তো বাদই দেন। তাহলে কোথায় আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হচ্ছেন আপনি? আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হইলে হাইয়া আলাস সালাহ, আল্লাহর দিকে এসে নামাজ পড়ার জন্য মসজিদ আসা মানে আল্লাহর দিকে আসা। রসুলের তরিকায় নামাজ পড়বেন কার জন্য? আল্লাহ। ইন্না সলাতি, বল হে মানুষ বলো, হে মুসলিম বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। কার জন্য? অনসকি, আমার কুরবানি, আমার হজ উমরা, আমার ইবাদত বন্দেগী জবাই, ও মাহিয়া, এমনকি আমার পুরো জীবন, পুরো লাইফ, ও মামাতি, আমার মরণ, লিল্লাহ। কার জন্য?
আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী সব আল্লাহর জন্য। রব্বুল আলামিন যিনি রব্বুল বিশ্বজাহানের মালিক, তিনি আমার মালিক, তার জন্য আমার নামাজ। সুতরাং এই নামাজের ডাকে, যে আজানের ডাক দিচ্ছে, একামতের ডাক দিচ্ছে, একামতের ডাক দিতেই আপনি মসজিদের ভিতরে আছেন, দাঁড়াইতে শুরু করলেন, এখন আমি কাতার সোজা করি, এটা হচ্ছে আল্লাহর দিকে আসা। এবং নবীর তরিকায় নামাজ পড়লেন, নামাইতো দিয়ে নামাজ পড়বেন না আপনি, ইক্তাদাই তো বেহাজাল ইমাম দিয়ে নামাজ পড়বেন না। হে ইমাম সাহেব, আনা ইমামুল লিমান হাজার ওমাল্লাম হাজরের বিদাতি কালাম বলবেন না। এসব কোন হাদিসে এর হদিস নেই। সুতরাং মন গড়া ধর্মকর্ম পালন করবেন না, মন গড়া নামাজ পড়বেন না, বরং নবীর তরিকায় নামাজ পড়া হয়েছে, নবীর দিকে অগ্রসর হওয়া, নবীর দিকে অগ্রসর হওয়া। শুরু করবেন ওইখান থেকে যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন, শেষ করবেন ওখানে গিয়ে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। সালাম ফিরার পরে আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। সালাম ফেরার পরে যেমন সম্মিলিত মোনাজাত করবেন না, সালাম ফেরার পরে ধাই করে উঠে একবারে মানুষের কাঁধের ওপর দিয়ে কষ্ট দিয়ে লাত দিয়ে আর ধাক্কা দিয়ে আপনি বেরিয়ে চলে যাবেন, এইরকম বেয়াদবিও করবেন না। বেয়াদবি করবেন না আর বিদাতি কাজও করবেন না, দুটোতে ব আছে, বটা খুব খারাপ, ঠিক না? বেয়াদবি যদি তাড়াতাড়ি সালাম ফেরার মানুষের কাঁধের ওপর দিয়ে যদি লাফ দিয়ে দিয়ে যান, মানুষকে হটাচ্ছেন, আর জন্য বেয়াদবি। আর যদি সম্মিলিত মোনাজাত করেন তো বিদাতি কাজ। হ্যাঁ, দুটোই খারাপ, দুটোই খারাপ কাজ। বেয়াদবির চাইতে খারাপ হচ্ছে বিদাত, কারণ বিদাত করলে কি হয়? কুল্লু বিদাতিন দলালা, বিদাত করলে গুমরা হয়ে যায়, জান্নাতের রাস্তা হারিয়ে যায়। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর গুমরা হয়ে গেলে রাস্তা হারিয়ে দিলে জাহান্নামে যেতে হয়, জান্নাত পাওয়া যায় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি হইতো কিসে? নামাজে। আপনার যদি শান্তি হয় ঘুমে, তাহলে রসুলের দিকে আপনি অগ্রসর হলেন, আল্লাহর দিকে অগ্রসর হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন না আপনি, আল্লাহর দিকে অগ্রসর হলেন না আপনি। আল্লাহর দিকে অগ্রসর হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি হইতো। আচ্ছা, নামাজে আসলে কেন শান্তি হয়? কারণ এমন আশ্রয়স্থল আপনি পেলেন যেখানে গেলে অবশ্যই আশ্রয় পাওয়া যায়। দুনিয়ার কোথাও নিশ্চয়তা নেই যে আশ্রয় পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাক, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তার কাছে বান্দা আশ্রয় নিলে অবশ্যই তিনি আশ্রয় দেবেন। বোঝা গেছে না? এই জন্য নামাজ পড়লে শান্তি হয়, মন লাগিয়ে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে, একগ্র চিত্তে, মনোযোগী হয়ে, অর্থ বুঝে, সূরা, দোয়া, তাসবিহ, তাহলিল পড়ে যদি নামাজ পড়েন, তো এতে দুনিয়ার সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কারণ আমি এমন সত্তাকে ধরেছি যিনি আমাকে অসহায় ছেড়ে দেবেন না। হয়তো পরীক্ষা করছেন, হ্যাঁ, হয়তো একটু আমার কিছু এদিক ওদিক হচ্ছে, কিন্তু শেষ পরিণাম ভালোই হবে। কারণ আমি কাকে ধরেছি? যিনি অসহায় নন, যিনি অপারগ নন, যিনি দুর্বল নন, যিনি ইচ্ছা করলে দুনিয়ার সবকিছুই দিয়ে দিতে পারেন, তার কাছে কোনো কিছু অসম্ভব না। কিন্তু বাপের কাছে অসম্ভব, সামান্য কিছু ছাড়া বাকি সবই অসম্ভব। মায়ের কাছে চাইছেন, অনেক জিনিস অসম্ভব, অনেক জিনিস মুশকিল। কফিলের কাছে চাইছেন, অসম্ভব না হয় মুশকিল। আল্লাহর কাছে না মুশকিল না অসম্ভব, সেখানে আশ্রয় নিলে শান্তি তো হবেই। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু ঠান্ডা হয় নামাজ পড়লে। আরে না ইয়া বেলাল, হে বেলাল, আজান দাও, আমাকে শান্তি দাও, আমাকে শান্তি দাও, আমার নামাজে শান্তি হয়, একটু আজান দাও, আজান দিলে নামাজ পড়ার সুযোগ পাবো, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করবো, মনের শান্তি হাসিল হবে। সুতরাং আপনার যদি এর বিপরীত হয়, ঘুম ছাড়তে ভালো লাগে না, ঘুম ভাঙাইলে খুব কষ্ট হয়, আজান হইলে কষ্ট হয়, রুম থেকে কেউ যদি একজন নামাজি আসে তাহলে তাকে গালাগালি করা শুরু করেন, তাকে খারাপ নজরে দেখেন আর মনটা খারাপ করেন, অথবা তাকে কষ্ট দেন, মানসিক বা শারীরিক বা কথার দ্বারা বাচনিক কষ্ট দেন, তাহলে বোঝা গেল যে শয়তানের ডাকে সাড়া দিচ্ছেন, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না। শয়তানের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহর দিকে এগোচ্ছেন না। শয়তানের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন না। আপনি আল্লাহ এবং রসুলের দিকে যখন ডাকা হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে,
তখন আইয়া কুলু সামিনা ওয়া আতানা, হে মুয়াজ্জিন সাহেব শুনলাম আজান আর মানলাম, এক্ষুনি আমি উঠছি, লাফ দিয়ে উঠছি, এক্ষুনি আমি কাজকর্ম ছাড়ছি। বরং ইয়াকিন করবেন যে আজানের পরে আমি যদি কম্পিউটারে কাজ করি আমার কাজে বরকত হবে না, আজানের পরে যদি শুয়ে থাকি আমার শরীরে বরকত হবে না, আজানের পরে যদি দোকানে 1 টাকা ইনকাম করি আমার এই রুজিতে বরকত হবে না, আজানের পরে যদি আমি সংসারের কাজ করি আমার এই সংসারে বরকত হবে না, আজানের পরে যদি ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খেলাধুলা করি তা আমার পরিবারে বরকত হবে না। এই ইয়াকিনের সাথে আপনাকে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। এটা হচ্ছে আল্লাহর দিকে অগ্রসর হওয়া, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হওয়া। তারপরে শেষখানে অগ্রসর হওয়ার কথা বলবো, কিভাবে অগ্রসর হবেন। দেখেন, ফরজ অজেবগুলি তো আদায় করার কথা এতক্ষণ বলছিলাম, আর যেগুলি আলোচনা করছিলাম সেগুলি সবগুলি প্রায় ফরজ। তৌহিদ কায়েম করা সবচেয়ে বড় ফরজ, শিরক বিদআতকে পরিত্যাগ করা সবচেয়ে বড় ফরজ, সুন্নতকে আঁকড়ে ধরা সবচেয়ে বড় ফরজ, তারপরে বিদআতকে পরিহার করা বড় ফরজ কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ কাজ। তাছাড়া ইসলামের কোনো প্রমাণ পাওয়া যায় না, যে নামাজ পড়ে না তার কাছে কিসের ইসলামের প্রমাণ আছে। হিন্দু রাস্তায় বসে থাকে, আপনি নামাজ রাস্তায় বসে থাকবেন। হিন্দু আজান হলে, খ্রিস্টান আজান হলে ঘরের দিকে যায়, আর শয়তান জিন শয়তান যখন আজান হয় তখন পালাই, আর আপনিও আজান হলো বেনামাজি তখন ঘরে উঠে গেলেন অথবা দোকান বন্ধ করে ভিতরে ঢুকে থেকে গেলেন। তাহলে আপনার মাঝে আর জিন শয়তান আর মানুষ শয়তানে আর হিন্দু আর খ্রিস্টানে কি পার্থক্য থাকলো? এই জন্য আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দার মাঝে আর কুফর শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ।